গুড ইভিনিং। আজকে আবার আমি আপনাদের সামনে উপস্থিত হলাম কয়েকটি কথা বলার জন্য। কি বিহারে যখন থেকে এসআইআর ইলেকশন প্রসেস চালু করেছে তখন থেকে বিহারের ভোটার তো দূরের কথা, পশ্চিমবঙ্গের মানুষজন বিশেষ করে সংখ্যালঘু মুসলিমগণ একেবারে ভয়ে আতঙ্কিত হয়ে কাগজপত্র খোঁজাখুঁজি এবং কাগজপত্র জড়ো করতে এবং ভোটার লিস্ট জড়ো করতে ব্যস্ত হয়ে পড়েছে। তার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়েছে। আমি এর পূর্বেও আমি আপনাদেরকে বলেছিলাম যে বিহারে যে এসআইআরটা হচ্ছে শুধুমাত্র ইলেকশন কমিশনের প্রক্রিয়াকরণ প্রসিডিং মাত্র, তাছাড়া কোনো কিছু নয়। গতকাল 12 তারিখ ইলেকশন কমিশনার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে যে বিহারে 2003 সালে যেহেতু লাস্ট এসআইআর হয়েছিল, তাই 2003 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের সন্তানদের আর কোনো নথিপত্র প্রয়োজন নেই। এবার কখনো যদি পশ্চিমবঙ্গের বুকে যদি এসআইআর চালু হয়, তাহলে যেহেতু 2003 সালে বিহারে লাস্ট এসআইআর হয়েছিল, সে 2003 সালে এসআইআর অনুযায়ী ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের সন্তান বা আত্মীয় পরিজন, যেমন সন্তান বা পরিবার পরিজনের যেন অন্য কোনো ডকুমেন্ট নথিপত্র দেখাবার প্রয়োজন নয়। ঠিক তেমনই পশ্চিমবঙ্গে এসআইআর চালু হলে, যেহেতু পশ্চিমবঙ্গে এসআইআর লাস্ট হয়েছিল 2002 সালে, তার জন্য 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের সন্তান সন্ততিদের আদার্স বা অন্য কোনো নথিপত্র দেখাবার প্রয়োজন নেই। এটা ইলেকশন কমিশনার গত 12 তারিখ সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এটা বলেছে। তাহলে আশা করি আর আপনাদের মধ্যে কোনো দ্বিধাগ্রস্ত থাকবে না, আপনারা ব্যতিব্যস্ত হবেন না, অযথা আপনারা বিচলিত হয়ে সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে একটা কাগজপত্র খুঁজতে গিয়ে আপনি সময় নষ্ট করছেন এবং অনেক কিছু আপনি ক্ষতিপূরণের মধ্যে পড়ে যাচ্ছেন। আশা করি আপনাদের ভয়ভীতি দূর করার জন্য সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামা নির্বাচন কমিশন এটাই আপনাদের প্রমাণ করে দেয় যে ভারতীয় সংবিধান এবং ভারতীয় আইন প্রত্যেকটা ভারতীয় নাগরিক, বসবাসকারী নাগরিককে তাদের বৈধ নাগরিক হওয়ার অধিকার দিয়েছে।